এখন এই ধরাধামে থাকতাম রে? তুই খেতে বস। দাদা ভাই বস না। হ্যাঁ বসবো, কিন্তু এখন নয় রে, তোদের খাওয়া হয়ে যাক, টেবিল পরিষ্কার হোক, আমি ডাকবে, আমি এসে খেয়ে যাবো। কেন বলো তো? আমার সাথে বসলে তোমার কি সম্মানহানি হবে? না, তোমার দিদি তো সব মেনে নিয়েছেন, এখানে আমাকে ডেকেছেন, দাঁড়িয়ে খাবার খাওয়াচ্ছেন, কথাও বলছেন। তোমার দিদি যখন অ্যাকসেপ্ট করে নিয়েছেন, তুমি সেটা করতে পারছো না কেন? শোনো, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না, তাই আশা করবো তুমিও ভবিষ্যতে আমার সাথে কথা বলার চেষ্টা করবে না। নেহাত আমাদের বাড়ির কিছু লোক তোমায় জামাই হিসেবে অ্যাকসেপ্ট করেছে, কিন্তু তবুও আমি তোমার সাথে সেইভাবে কথা বলতে পারছি। আর একটা কথা বলে দিই, দয়া করে আমায় ইনস্টিগেট করবে না, হ্যাঁ? তাহলে আমি বোধহয় আমার বাড়ির লোকজনেরও সম্মান রাখতে পারবো না। আর জিয়া, তোকে বলছি, তোর বরকে বুঝিয়ে দে যে বারবার যেন আমার সাথে কথা বলতে না আসে, তাহলে এরপরে ওর সম্মান রক্ষার ভার আমার হাতে কিন্তু থাকবে না। মাথায় রাখিস। পুপুলটার না পুপুলটার মাথাটা বড্ড গরম। তো মাথা গরম করে কোনো লাভ নেই না। জিয়া সৌরভকে ভালোবাসে, সৌরভ জিয়াকে কথা দিয়েছিল, দুজনে বিয়ে করেছে। মানুষের জীবনে তো এরকম হতেই পারে, তাই না? সে তো বটেই মা, মানুষের জীবনে তো কত কিছুই ঘটে, যেমনটা তোমার জীবনেও ঘটেছে। হে কি সৌরভ বাবু, আপনি যে দেখছি কিছু খাচ্ছেনই না, কি দেখছেন অমন করে? বিয়ে হয়ে গেলে বড় শালির দিকে সোজাসুজি চোখাচোখি করতে নেই, বড় শালির পায়ের দিকে তাকান। জিয়া, তোর বরের তো দেখছি বিন্দুমাত্র সহবত নেই। পরে একটু আমাদের বাড়ির ধরন ধারণটা তোর বরকে শিখিয়ে দিস তো, কারণ পরের বার যদি আবার আমাদের বাড়িতে এসে একই ভুল করেন, সে ভুল তো কেউ ক্ষমা করবে না, অন্তত আমি তো করবই না। তাই বলছি, এবার ভালো করে বুঝিয়ে দিস এ বাড়িতে কি চলে আর চলে না, মনে থাকবে।